আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন মেয়েদের কিছু ছোট ছোট ভুল আছে যেগুলো মানুষ সাধারণত গুরুত্বই দেয় না, অথচ আল্লাহ তাআলার কাছে এগুলো এত বড় গুনাহ হতে পারে যে তা সরাসরি জাহান্নামের দিকে ঠেলে দেয়। আজকের ভিডিওতে আমরা জানব সেই 3টি ভয়ঙ্কর ভুল যা থেকে প্রতিটি মেয়ের সাবধান হওয়া জরুরি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ পর্যন্ত দেখলেই পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন। 1. পর্দাহীন জীবন। আজকের যুগে সবথেকে বেশি যে ভুল মেয়েরা করে তা হলো পর্দাহীনতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী সুগন্ধি ব্যবহার করে বাইরে বের হয় সে যেন ব্যভিচারিণী। আরেক হাদিসে এসেছে, যে নারী পর্দা ছাড়া বাইরে যায় সে জান্নাতের গন্ধও পাবে না। অর্থাৎ শুধু নামাজ রোজা যথেষ্ট নয়, যদি নারী পর্দাহীনভাবে চলাফেরা করে তাহলে জাহান্নামের শাস্তি থেকে বাঁচা কঠিন হয়ে যায়। 2. স্বামীর অবাধ্য হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, নিজের লজ্জাস্থান হেফাজত করে এবং স্বামীকে আনুগত্য করে, তবে তাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। কিন্তু আজকের সমাজে অনেক নারী স্বামীকে অসম্মান করে, সামান্য কারণে রাগ করে, কথা শুনে না। এগুলো মারাত্মক গুনাহ। এমনকি হাদিসে এসেছে, যে নারী স্বামীকে কষ্ট দেয় তার নামাজ রোজার কোনো মূল্য থাকে না। তাই স্বামীকে কষ্ট দেওয়া বা স্বামীর অবাধ্য হওয়া সরাসরি জাহান্নামের কারণ হতে পারে। 3. গীবত ও পরনিন্দা করা। নারীদের মধ্যে সবচেয়ে সাধারণ কিন্তু ভয়ঙ্কর একটি ভুল হলো গীবত। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের মধ্যে কেউ কি চায় যে সে তার মৃত ভাইয়ের গোশত খাবে? অর্থাৎ গীবত করা মানে হলো মৃত মানুষের মাংস খাওয়ার মতো জঘন্য কাজ। দুঃখজনক হলো, অনেক নারী বসে বসে অন্যের দোষ খুঁজে আলোচনা করে, এতে তারা নিজের অজান্তেই জাহান্নামের দিকে চলে যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, বিষয়গুলো যত ছোট মনে হোক না কেন, এগুলো আল্লাহর কাছে অনেক বড় অপরাধ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই বিষয়গুলো হৃদয়ে গেঁথে নিন। প্রিয় দর্শক, এই 3টি ভুল: 1. পর্দাহীন জীবন। 2. স্বামীর অবাধ্য হওয়া। 3. গীবত বা পরনিন্দা করা। এগুলো যদি কোনো নারী করে তাহলে তার নামাজ রোজা ইবাদত সবই নষ্ট হয়ে যেতে পারে। তাই আসুন আমরা সবাই নিজেদের সংশোধন করি, আল্লাহর কাছে তওবা করি এবং জান্নাতের পথকে সহজ করে তুলি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন, কমেন্টে লিখুন, আমরা গীবত থেকে বাঁচতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, হয়তো আপনার শেয়ারে কোনো বোনের জীবন বদলে যাবে, সে জাহান্নাম থেকে বেঁচে যাবে।